আল্লাহুম্মা রিযিকনি রিজকান ওয়ালাদান সালিহান। হযরত ইব্রাহিম প্রথম দোয়া করেছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে সন্তান শুধু দিলে হবে না, রিজিকের ফয়সালা করতে হবে, ভালো সন্তান হবে। দীর্ঘদিন পর্যন্ত এরকম আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে সন্তান দেয় না। বয়স ইব্রাহিমের 80 আর সাইর আলাইহিস সালামের 60। একদিনও আল্লাহরে গালালি করে না, শুধু সন্তানে চাইতেছে। সন্তান কি আসতেছে? চাইতেছে। এবার আল্লাহর প্রস্তাব গ্রহণ করছে, কোরআনে রাখছি, চাই না। আবার আমি হিংসা বক্তা, বাদ্যারের বক্তা, কিন্তু কোরআন রাখি আইছি। ওই যে বিয়ার দ্বারে হাজরা আলাইহিস সালামের আপনি কি হাজরা আলাইহিস সালামের পছন্দ করছে, অর্থাৎ মানে পালনের লাগিয়া। এবার সায়েরা প্রস্তাব দিল। কি প্রস্তাব দিল? ওই মেয়েটার ব্যাপারে আমি শুনেছি ভালো মেয়ে, চরিত্র ভালো। আপনি ওই মেয়েটাকে আপনার স্ত্রী হিসাবে বানায়া আমাদের ফ্যামিলিতে আমার সতী হিসাবে আপনি আনেন। ভাইরা আমার, এবার জিবরাইল আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনার কাছে প্রস্তাব দিয়েছেন, আপনার স্ত্রীর প্রস্তাব আপনি গ্রহণ করেন। স্ত্রীর প্রস্তাব যখন গ্রহণ করলেন, তিনি বিবি হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। কাকে বিবাহ করলেন? হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বিবাহ করার পর হযরতে সাহেরা এবং হাজরা একসাথে দুজন ঘর কন্যা করতেছে। বলেন সুবহানাল্লাহ। দুজনে কি করতেছে? ঘর কন্যা করছে, ঘর করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পাল্টাইলেন। দোয়া কি পাল্টাইলেন? এবার তিনি 2 নম্বর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে নেক সন্তান দেন। এবার কয় কি? রব্বি, ও আমার রব, হাবলি মিনাস সলিহিন, আমার দোয়া কবুল করেন এবং আমাকে নেক সন্তান আপনি দেয়া দেন। কে আছে কোথায়? হেরিয়ে হেথাই আজকের মানুষের দিল, জীবন পৃথিবী নিবনে গোপরায় হইয়া এসেছে কি। এই দেহ মানে কত না শক্তি, কত না সাওয়ার ছিল, কার ইঙ্গিতে শোষা ছবি শূন্যে মিলে গেল। সেই ইব্রাহিম নাই, কিন্তু দোয়া আল্লাহ কোরআনে এনে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের যে দোয়া করছেন, এই দোয়া আল্লাহ কোরআনের ভিতরে এনে দিয়ে বলেছেন। আর তিনি বলেছেন, দোয়া করছেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। এমন সন্তান চাইতে 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 আল্লাহর আরশের ভিতরে, দরিয়ার ভিতরে জোশ এসে গেলেন। তারা তানাগারিয়াত কুতুকে হালুয়া পুরুষ, তানাগারিয়াত কুতুকে হালুয়া পুরুষ, রহমাতে হো কাদের নোমে আয়াত গোজুস, গারনা গারিয়াত টিপলে খাই জুস সাবলাবন, গারনা নালো তাবরে খন্দদ এ সমান। ভাইরা আমার, পুকুরে যদি পানি না থাকে, জীবনে কোনোদিন ওই পুকুরে শাপলা ফুল পাইবেন না। তানাগারিয়াত কুতুকে হালুয়া বুরুজ, রহমাতে হো কাদের নোমি আয়াত গুজুস। কোন ছেলে ওয়া করি বড় ধরনের না করলে আমার মায়েরা দুধ দেয় না। আর আমার কবি বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ করে, আল্লাহর কাছে না বল চাইলে আল্লাহর রহমতের জোশের ভিতরে, আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ আসে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে এবার জোশ হয়ে গেল। এবার জিব্রাইল কো সারে জিব্রাইল, আল্লাহ কো সারে জিব্রাইল, আমার কাছে ভালো লাগে না। আমার খলিল ওগা ছেলে চা, কয়জন ছেলে চা? ওগা সন্তান চা। রব্বি, আমার কাছে ক কান্না কান্না হাবলি, কান্দে মিনা সলিহিন, আল্লাহ নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। মেয়েও চানা, ছেলেও চানা, সন্তান চা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় বলো, ও জিব্রাইল যা রে জিব্রাইল যা, আমার খলিলের কান্না আমি সইতে পারি না। ফাবাশশারনাহু বি গোলামিন হালিম,
যা আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অজ্ঞা সন্তান দিয়া দেবো। কয়জন সন্তান দেবো? একজন সন্তান দিয়ে দেবো, যেই সন্তান তার কথা শুনবে, তারে বাদ দিয়া কোনো কিছু করবে না। এক সন্তান যেমনে কয় এমনে শুনবো, এমন একজন সন্তানের প্রতিশ্রুতি আমি তাকে দেয়া দিলাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দু আল্লাহর কাছে পৌঁছে গেলেন, আরশ আজিমের কাছে পৌঁছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গণকের কাছে যাইতে পারতেন, খনকারের কাছে যাইতে পারতেন, ধার ফুকের কাছে যাইতে পারতেন, খালি তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেককার সন্তান দেন, আমাকে নেককার সন্তান দেন। আর যখন নেককার সন্তান চেয়েছেন, আল্লাহর আরশে জোশ হয়ে গেছে। এবার জিবরাইল বললেন ফাবাস শারনা খুবি গোলামিন হালিম, আল্লাহ শুভ সন্তানের ঘোষণা দিয়ে দিলেন। আর সেই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঘরের ভিতরে কে হইছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম হইছেন। আমি এই কথাটুকু সামনের দিকে আগে দিছি না, যেহেতু টাইম একেবারে কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা 15-20 মিনিট নষ্ট করে লাইছি কারেন্ট না থাকার কারণে। কি বলেন? ইনশাল্লাহ আপনারা যেভাবে বসে সময় দিচ্ছেন, মনে হয় যে এখন থেকে রায় শেষ হলে আমরাও শেষ হইতাম না, ঠিক আছে কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, কোনো খনকারের কাছে চাওয়া যাবে না, কোনো কবিরাজের কাছে চাওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে কার কাছে? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন একমাত্র আমার ইবাদত করবা, চাইতে হবে আমার ইবাদতের মাধ্যমে, নামাজ পড়তে হবে ইবাদতের মাধ্যমে, ছেলে সন্তান লালন পালন করতে হবে ইবাদতের মাধ্যমে, সুদ ঘুষকে বাদ দিতে হবে, পর্দা কায়েম করতে হবে, আর নিজের জিন্দগি সুন্দর যাপন করতে হবে। এনজিওর কাছ থেকে যদি টাকা লইয়া থাকেন, হঠাৎ করিয়া তো বন্ধ করতে পারবেন না, আল্লাহর কাছে খানবেন রাখতে উঠা তো তাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কান্দা, আল্লাহ ও আল্লাহ রে আল্লাহ, আমি মনেরে প্রশ্ন করে দেখছি, একমাত্র আপনার ইবাদত করতে গেলে এনজিওর টাকাও লওয়া যাবে না, সুদের টাকাও লইব না, আমি যা লইছি আমার দেনা মুক্ত হওয়ার পর, আর যাতে আমি এই নাপাক কাজের ভিতরে না ঢুকতে পারি, আমার ইবাদত করা যাবে না। ছেলে সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করা যাবে না, কি বলেন? সব কিছু করা যাবে কিনা? সহযোগিতা করবে কে? আল্লাহ। বলেন সহযোগিতা করবে কে? সহযোগিতার মালিক হলো আল্লাহ। আমরা করব আল্লাহর ইবাদত। চলতে গিয়ে ফিরতে গেলে বাপ মা যদি মাফ করতে পারে, তাহলে আমার আল্লাহ কি বাপ মার চেয়ে দুর্বল নাকি? চলতে গেলে ফিরতে গেলে যদি ওস্তাদে মাফ করতে পারে, আমরা চলতে গেলে ফিরতে গেলে যদি ভুল করি, তাহলে মাফ করবে কে? আল্লাহ। পদ্মার অন্তরালের মায়েরা এতদিন বেপর্দা ছিল, আজকে থেকে বেপর্দা থাকবে না, মাফ করবে কে? ইবাদত হবে কার? আল্লাহ। এতদিন ছেলে সন্তানগুলো বরবুর হয়ে গেছে, পড়ালেখা করার সুযোগ হয় নাই, আজকে থেকে নিয়ত করেছি, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একমাত্র নিয়ত করব আমার ছেলে সন্তান নাতিপতি গুলাকে মাদ্রাসা ভর্তি করে বড় আলেম বানাবো, নূর আলম সিদ্দিকীর মতন না আরো বড় আলেম, মাওলানা নুর নবীর মতন না আরো বড় আলেম, এরকম নিয়ত করা যায় কিনা? এরকম যখন নিয়ত করবে, আমাদেরকে সহযোগিতা করবে কে? আল্লাহ। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, কিছুদিন পরে রোজা আইতেছে, আল্লাহুম্মা বিড়ি মাতারিরা জানা হিরি, বিড়ি খাবো নাকি? বিড়ি খাবো না। তারপরে আমরা সব কিছু বাদ দিই, আল্লাহুম্মা রাযাকতা না, এটা পারেন না, কথা চাই না বা ফিমা বিড়িটা না, আল্লাহর পক্ষ থেকে কোনো রিজিকও না, এটা রিজিক কার? এটা শয়তানের রিজিক। মাসালা জিয়াতে এরা বিবেকে কুত্তা প্রস্রাব করছে, আমি বিড়ি খাবো না, আমি মদ খাবো না, আমি গাঁজা খাবো না, সামনে রোজার মাস আইতেছে, রোজার দিনগুলো আইতেছে, আমি ঠিক মতন রোজা থাকবো, আমার চরিত্র গঠন করব, আমাকে পবিত্র মানুষ হয়ে যাবো, মক্কার মানুষ হয়ে যাবো, মদিনার মানুষ হয়ে যাবো, আল্লাহর যেইভাবে কাজ করলে পছন্দ হয়, আল্লাহর পছন্দের মানুষ আমরা সকলে হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।